নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদন আবার ভারতের ডিফেন্স সংক্রান্ত খবর, ভারতের দৃপ্ত পদক্ষেপের খবর, ভারতের বরিষ্ঠ পদক্ষেপের খবর। যে ভারত চোখে চোখ তুলে কথা বলে, যে ভারত বলে আমরা প্রস্তুত, শত্রুপক্ষ কি প্রস্তুত? যে ভারত বলে যে কোনো পরিস্থিতির জন্য ভারতবর্ষ একেবারে নিজেকে প্রস্তুত করে ফেলেছে, সেই ভারতের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। পুরো প্রতিবেদনে নজর রাখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে যেন ভুলবেন না। ভারতের আকাশে অদৃশ্য যুদ্ধ বিমানের প্রস্তুতি। আজকের আমাদের মলাট বা কভার দেখেই বুঝতে পারছেন আমরা কি ধরনের আলোচনায় ঢুকতে চলেছি। ভারতের আকাশে অদৃশ্য যুদ্ধ বিমানের প্রস্তুতি। অ্যামকা বদলে যাচ্ছে আকাশ যুদ্ধ। যুদ্ধের ময়দানে শুধু গতি বা অস্ত্রের শক্তি এখন শেষ কথা নয়। কে আগে শত্রুকে দেখতে পাচ্ছে, কে আগে আঘাত করতে পারছে এবং কে রাডারের চোখ এড়িয়ে যেতে পারছে, সেটাই বড় প্রশ্ন। চীনের J-20 মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ইতিমধ্যেই অপারেশনাল। তাই ভারতের প্রয়োজন নিজস্ব স্টেলথ কমব্যাট এয়ারক্রাফট। অ্যামকা সেই প্রয়োজনের উত্তর দেবে। তাহলে আজকে যে কথা বলছিলাম যে অদৃশ্য যুদ্ধ বিমান, তার যে প্রস্তুতির কথা বলছিলাম, এই অ্যামকার কথা আপনাদেরকে বলতে চাইছিলাম। কারণ চীনের J-20 মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ইতিমধ্যেই অপারেশনাল। তাই ভারতের প্রয়োজন নিজস্ব স্টেলথ কমব্যাট এয়ারক্রাফট, আর সেই এয়ারক্রাফট হচ্ছে অ্যামকা। সেই প্রয়োজনের উত্তর মেটাবে, আধুনিক ভারতবর্ষকে আরও বলিষ্ঠ করবে এবং আধুনিক ভারতবর্ষই হবে শত্রুপক্ষের কাছে তাদের মেরুদণ্ডতে ভয় ঢোকানোর অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হবে ভারতের এই অ্যামকা। স্টেলথ, শত্রুর রাডারের চোখে ধুলো। অ্যামকার সবচেয়ে বড় একটা গুণ আছে। কি গুণ? অ্যামকার সবচেয়ে বড় পরিচয় তার স্টেলথ ক্যাপাবিলিটি। বিশেষ অ্যারো ডাইনামিক ডিজাইন, রাডার সিগনেচার, কমানোর প্রযুক্তি এবং ইন্টারন্যাশনাল ওয়েপন্স বে এর মাধ্যমে বিমানটিকে যতটা সম্ভব কম ডিটেক্টেবিলিটির মধ্যে রাখার লক্ষ্য। অর্থাৎ শত্রু আগে বুঝতেই পারবে না কোথা থেকে আঘাত আসছে। যুদ্ধের দর্শন একটাই, আগে দেখো, আগে আঘাত করো। যুদ্ধের একটা তো নীতি আছে, যুদ্ধের একটা স্ট্র্যাটেজি আছে। সেই যুদ্ধের স্ট্র্যাটেজি, সেই যুদ্ধের নীতিতেই জোর দিতে হবে। আগে দেখো, তারপর অ্যাটাক করো। আগে দেখে নাও যে শত্রুপক্ষ কোথায় রয়েছে, তার অবস্থান কি হচ্ছে, সেই অনুযায়ী হামলা করো, আঘাত করো। এটাই যুদ্ধের নীতি। আর সেই নীতিতেই কিন্তু বলিয়ান হতে হবে আমাদের দেশ ভারতবর্ষকেও। অ্যামকা সেই জায়গাটা তৈরি করে দেবে। কারণ শত্রুপক্ষ বুঝতেই পারবে না যে কোথা থেকে আক্রমণ এলো, কারা আক্রমণ করলো। কিছু বুঝে ওঠার আগেই সমস্ত কাজ শেষ করে ফেলবে অ্যামকা। এইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এই কারণেই স্টেলথ শত্রুর রাডারের চোখে ধুলো দিয়ে দেবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অ্যামকা শুধু স্টেলথ নয়, এটি ফ্লাইং কম্পিউটার। পঞ্চম প্রজন্মের ফাইটার হতে শুধু স্টেলথ থাকলেই হয় না, দরকার AESA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অ্যাডভান্সড অ্যাভিওনিক্স, সেন্সর ফিউশন এবং সফিস্টিকেটেড সফটওয়্যার, রাডার, ইনফ্রারেড সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। সব উৎস থেকে পাওয়া যায় তথ্য একত্রিত করে পাইলটের সামনে তৈরি হবে একটি কম্প্রিহেন্সিভ ব্যাটেলফিল্ড পিকচার।
ফলে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। অ্যামকাতে কি কি ফেসিলিটি আছে দেখুন, মানে একটা বলতে পারেন এটা একটা ফ্লাইং কম্পিউটার, উড়ন্ত কম্পিউটার বলতে পারেন। এতটাই প্রযুক্তি সমৃদ্ধ অ্যামকা আপনাকে অনেকগুলো ব্যাকআপ দিয়ে দেবে। কি কি দেবে? AES এর র্যাডার দেবে, যে র্যাডারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার থেকে শত্রুর অবস্থান কতটা দূরে। কি দেবে আপনাকে? ইলেকট্রনিক ওয়ারফেয়ার দেবে। আর কি দেবে? অ্যাডভান্সড অ্যাভিওনিক্স দেবে। আর কি দেবে? সেন্সার আপনাকে বলে দেবে যে আপনি কোনখান থেকে আক্রমণটা করতে পারবেন, কোনখান থেকে আপনার আক্রমণ করাটা নিরাপদ এবং অব্যর্থ হবে। আর কি দেবে? সফিস্টিকেটেড একটা সফটওয়্যার দেবে, খুব কঠিন নয়, যে সফটওয়্যারের ব্যবহার অতি অনায়াসেই করা যায়, এরকম সফটওয়্যার আপনাকে দেবে। আর কি দেবে? দেবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। আর এই সমস্তকে একত্রিত করে পাইলট যিনি থাকবেন তার কাছে অত্যন্ত দ্রুততার সঙ্গে ইনফরমেশন যাবে, নির্ভুল ইনফরমেশন যাবে, টেকনোলজি সাপোর্ট পাবেন এবং সেই টেকনোলজি সাপোর্টের ওপর সংঘবদ্ধ আক্রমণ করতে পারবে অ্যামকা, যার ফলে শত্রুপক্ষের মেরুদণ্ড সোজা করার আগেই সব শেষ। যে যে বিষয়গুলো আপনাদেরকে বলছিলাম, যে একাধিক বিষয় কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। ভেতরে শুধু অস্ত্র থাকলেই হবে না, এই ব্যাপারগুলো কিন্তু থাকতে হবে। যেমন এই যে ইনফ্রারেড সেন্সার, এটা খুব গুরুত্বপূর্ণ। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এটা গুরুত্বপূর্ণ। এবং কম্প্রিহেন্সিভ ব্যাটলফিল্ড পিকচার, আমার যুদ্ধক্ষেত্রটা কেমন, আকাশ থেকে আমি আমার যুদ্ধক্ষেত্রটাকে ডিজাইন করে নিতে পারবো, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রোণ লড়বে, অ্যামকা দেবে নির্দেশ। ভবিষ্যতের এয়ার কমব্যাট হবে নেটওয়ার্ক সেন্ট্রিক। অ্যামকার সঙ্গে যুক্ত হতে পারে আনম্যান্ড কমব্যাট ড্রোন বা লয়াল উইংম্যান। ড্রোন এগিয়ে গিয়ে এনিমি র্যাডার ডিটেক্ট করতে পারে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার মিশন চালাতে পারে বা টার্গেট শনাক্ত করতে পারে। অ্যামকা তুলনামূলক নিরাপদ দূরত্ব থেকে পুরো অপারেশন পরিচালনা করতে পারে। এটাই ম্যান্ড আনম্যান্ড টিমিং এর ভবিষ্যৎ। তাহলে কি বলছে? এই যে ভবিষ্যতের এয়ার কমব্যাট, এই অ্যামকা, এর কাজ কিন্তু প্রচুর। কি করতে পারবে? এ কিন্তু একটা দ্রোণকে পরিচালনা করতে পারবে, দ্রোণকে নির্দেশ দিতে পারবে। দ্রোণ লড়বে, অ্যামকা তার নির্দেশ দেবে, ইনস্ট্রাকশন দেবে দ্রোণকে। এবং আনম্যান্ড অর্থাৎ যে দ্রোণ কেউ মানে ম্যানুয়ালি পরিচালনা করছে না, দ্রোণকে ইনস্ট্রাকশন দেবে, এই অ্যামকা কিন্তু সেই ক্যাপাবিলিটি বা তার সেই যোগ্যতা আছে। দ্রোণ এগিয়ে গিয়ে এনিমি র্যাডার ডিটেক্ট করতে পারবে, এতটাই অ্যামকা সাপোর্ট দেবে যে দ্রোণ একদম শত্রুপক্ষের র্যাডারে গিয়ে অ্যাটাক করতে পারবে, টার্গেটকে শনাক্ত করতে পারবে। অ্যামকার এই ফেসিলিটিগুলো দ্রোণকে একটা বাড়তি আত্মবিশ্বাস বা কনফিডেন্স দেবে কোনো কিছুকে ডেস্ট্রয় করার জন্য। রাফেল আছে, J-20 আছে, অ্যামকা কেন? প্রশ্ন উঠতে পারে। রাফেল ভারতের বর্তমান শক্তির গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু রাফেল এবং অ্যামকা একই শ্রেণীর বিমান নয়। রাফেল একটি অ্যাডভান্সড 4.5 জেনারেশন ফাইটার। অ্যামকার লক্ষ্য পঞ্চম প্রজন্মের স্টেলথ ক্যাপাবিলিটি। দেখুন, দেশ এগোচ্ছে, গোটা বিশ্ব এগোচ্ছে, নিজেকেও আপনাকে আরও বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে, নিজেকে আরও আধুনিক থেকে আধুনিকতর করতে হবে। এই আধুনিক থেকে আধুনিকতর করতে গেলে আপনার দরকার এই পঞ্চম প্রজন্মের স্টেলথ ক্যাপাবিলিটি। অন্যদিকে চীনের J-20 ইতিমধ্যেই অপারেশনাল, তাই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু বিমান তৈরি করা নয়, সময় মতো বিমান তৈরি করা। অর্থাৎ আমার সময়ে যেখানে আমার পঞ্চম প্রজন্মের স্টেলথ লাগবে, স্টেলথ ক্যাপাবিলিটি লাগবে, সেখানে আমি পিছিয়ে থাকলে হবে না। আমাকে ওই পঞ্চম প্রজন্মের মধ্যেই, ওই পঞ্চম প্রজন্মের যে রেঞ্জ, তার মধ্যেই একটা কিছু অবিশ্বাস্য তৈরি করতে হবে। সেটাই হচ্ছে অ্যামকা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অ্যামকা বানাবে বেসরকারি সংস্থাও। অ্যামকা তৈরিতে এবার বেসরকারি সংস্থারও অংশগ্রহণ। অ্যামকা তৈরিতে এবার বেসরকারি সংস্থারও অংশগ্রহণ। টাটা, এল&টি, ভারত ফোর্জ এর মতো সংস্থাগুলি তৈরির সুযোগ পাবে। ডিআরডিওর এডিএর ডিজাইন ও টেকনিক্যাল ওভারসাইডে গড়ে উঠবে প্রাইভেট ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম। অ্যামকা তাই ভারতের বেসরকারি ডিফেন্স ইন্ডাস্ট্রিরও বড় পরীক্ষা। তাহলে বোঝা যাচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কতটা গুরুত্বপূর্ণ। কেন? আচ্ছা, এই যে বেসরকারি সংস্থাগুলো অংশগ্রহণ করবে তার মধ্যে কারা কারা আছে? দেশের সমস্ত টপ সংস্থা, টাটা, এল&টি, ভারত ফোর্জের মতো সংস্থাগুলিও তৈরির সুযোগ পাবে। ডিআরডিওর এডিএর ডিজাইন ও টেকনিক্যাল ওভারসাইডে গড়ে উঠবে প্রাইভেট ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম। তাহলে দেশের টপ বেসরকারি সংস্থাগুলোও অ্যামকা বানাবে, ফলে আধুনিক ভারতের পরিচয় হবে অ্যামকা। বদলাবে ভারতের এরোস্পেস পাওয়ার। অ্যামকার লক্ষ্য শুধু যুদ্ধ বিমান তৈরি নয়, AESA রাডার, অ্যাভিওনিক্স, কম্পোজিট, ওয়েপন্স, সফটওয়্যার সহ গোটা এরোস্পেস ইকোসিস্টেম গড়ে তোলা। তেজাসের ভিত্তির ওপর অ্যামকা তৈরি করবে ভারতের স্টেলথ কমব্যাট ক্যাপাবিলিটি। সফল হলে ভারত শুধু ফাইটার ব্যবহারকারী নয়, অ্যাডভান্সড কমব্যাট এয়ারক্রাফট ডিজাইনার এবং ম্যানুফ্যাকচারার হয়ে উঠবে। তাহলে ভারত কতটা নিজেকে ফাস্ট করছে। রাফেল এসেছে, অনেক কিছু এসেছে, কিন্তু তেজাসের ভিত্তির ওপর অ্যামকা তৈরি করবে একটা স্টেলথ কমব্যাট ক্যাপাবিলিটি। এইটা দরকার। অদৃশ্য হয়ে থাকবে, অথচ শত্রুপক্ষ বুঝতে পারবে না কোথা থেকে আক্রমণ এলো। এই ফিচার্স, এই বৈশিষ্ট্য অ্যামকাকে কিন্তু অন্য জিনিসগুলো থেকে অনেকটা আলাদা করেছে। শেষ কথায় আসবো, পাঞ্চ লাইন। অ্যামকা আকাশে উড়বে কবে? তার উত্তর সময় দেবে, কিন্তু বার্তাটা স্পষ্ট। ভারত এবার শুধু যুদ্ধ বিমান কিনতে নয়, যুদ্ধ বিমান ডিজাইন তৈরি করার ক্ষমতা নিয়েই আকাশে নামতে চাইছে। এটাই আত্মনির্ভর ভারত। আমরা এর আগে আপনাদেরকে একাধিকবার বলেছি, আত্মনির্ভর ভারত। ভারত এখন পরদেশের ওপর নির্ভরশীল নয়। ভারত বলছে ঠিক আছে, তোমার থেকে বিমান নেব, কিন্তু তার মধ্যে প্রযুক্তি আমার থাকবে, আমি আমার মতো ইনস্টল করব প্রযুক্তি, আমার মতো সার্ভার তৈরি করব। অর্থাৎ আত্মনির্ভর ভারত। এক্ষেত্রেও এই অ্যামকা তৈরি হবে, এবং অ্যামকা আকাশে কবে উঠবে হয়তো আরেকটু সময় গেলে আমরা বুঝতে পারবো। কিন্তু এই যে ভারত এতটা স্বাবলম্বী হয়ে উঠেছে এবং আধুনিকতর ভারতের দিকে এগোচ্ছে, আত্মনির্ভর ভারত কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ পার্ট। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আপাতত বিদায় নিচ্ছি আজকের এই প্রতিবেদন থেকে, এবং আপনারাও একবার যেতে যেতে বলবেন জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।